যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সরকারি বাসভবন হোয়াইট হাউসকে ঘিরে নানা ইতিহাস কাহিনী আর রহস্য রয়ে গেছে। তবে এসবের মধ্যে সবচেয়ে আলোচিত ও বিস্ময়কর দাবি হলো এই বাড়িতে ভূত দেখা গেছে। শুধু কল্প কাহিনী নয়, বরং হোয়াইট হাউসে বসবাসকারী ও কর্মরত বহু ব্যক্তি এমন দাবি করেছেন। এসব ঘটনার কেন্দ্রবিন্দুতে সবচেয়ে বেশি উঠে আসে যুক্তরাষ্ট্রের 16তম প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কনের ভূত। হোয়াইট হাউসের দ্বিতীয় তলায় একটি কক্ষ রয়েছে, লিঙ্কন বেডরুম নামে পরিচিত। আজ এটি অতিথি শয়ন কক্ষ হিসেবে ব্যবহৃত হলেও লিঙ্কনের সময় এটি ছিল তার ব্যক্তিগত অফিস। এখান থেকেই তিনি গুরুত্বপূর্ণ অনেক রাষ্ট্রীয় সিদ্ধান্ত নিয়েছেন, এমনকি দাস প্রথা বিলোপ সংক্রান্ত ঘোষণাও। প্রেসিডেন্ট লিঙ্কনের মৃত্যু হয়েছিল 1865 সালের 14 এপ্রিল ফোর্ট থিয়েটারে আততায়ীর গুলিতে। এর বহু বছর পর 1903 সালে হোয়াইট হাউসে কর্মরত জেরি স্মিথ প্রথম দাবি করেন তিনি নাকি লিঙ্কনের ভূত দেখেছেন। এরপর একের পর এক বহু মানুষ এমন অভিজ্ঞতার কথা জানান। এমনকি নেদারল্যান্ডসের রানীও তার সফরের সময় হোয়াইট হাউসে লিঙ্কনের ছায়ামূর্তি দেখার দাবি করেছিলেন। ফার্স্ট লেডি গ্রেস কুলিস, প্রেসিডেন্ট রোনাল্ড রিগানের স্ত্রী ন্যান্সি রিগান সহ অনেকেই জানিয়েছেন তারা লিঙ্কন বেডরুম বা হোয়াইট হাউসের অন্য অংশে অস্বাভাবিক কিছু অনুভব করেছেন। রিগান পরিবারের কুকুর রেক্স এই কক্ষের সামনে গিয়ে বারবার ঘেউ ঘেউ করত, কিন্তু ভেতরে ঢুকতে চাইতো না। অনেকেই মনে করেন পশুরা অতি প্রাকৃত কিছুর উপস্থিতি আগে টের পায়। হোয়াইট হাউসের ইতিহাসে এই কক্ষের বিশেষ গুরুত্ব রয়েছে। প্রেসিডেন্ট হ্যারি ট্রুম্যানের সময় বড় ধরনের সংস্কারের মাধ্যমে কক্ষটি সাজানো হয় ভিক্টোরিয়ান স্টাইলে। এরপর 2002 সালে ফার্স্ট লেডি লরা বুশের তত্ত্বাবধানে পুনরায় সংস্কার করা হয়, যা শেষ হয় 2005 সালে। এতে 1860-এর দশকের আদলে এই কক্ষের আসবাব ও সাজসজ্জা ফিরিয়ে আনা হয়। রয়েছে রোজউড কাঠের বিশাল একটি পালঙ্ক, যা লিঙ্কনের স্ত্রী মেরি লিঙ্কন সংগ্রহ করেছিলেন। যদিও এই পালঙ্কে লিঙ্কন কখনো শুয়েছিলেন কিনা তা নিয়ে নিশ্চিত কোনো প্রমাণ নেই। তবে সবচেয়ে বড় প্রশ্ন থেকে যায়, এই ভূত দেখা বা অস্বাভাবিক ঘটনার পেছনে সত্যি কোনো অতি প্রাকৃত কারণ আছে, নাকি এটি কেবল ইতিহাসের সঙ্গে জড়ানো এক আবেগময় কল্পনা? একদল বলে এটি নিছক কাকতালীয় ঘটনা, আবার অনেকে মনে করেন ইতিহাসে এমন কিছু সত্যি থেকে যায় যা ব্যাখ্যা করা যায় না।